এবার কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 29,000 কোটি টাকা ছাড়া হচ্ছে কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে। আগামী কয়েকদিনের মধ্যেই এই টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কবে থেকে এই টাকা পেতে পারেন, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, কোন কোন কৃষক এই টাকা পাবে, কারা কারা পাবে না, কীভাবে চেক করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। দেখুন, বলা হয়েছে 1,07,00,000 কৃষক বন্ধুকে 29,000 কোটি টাকার অনুদান মমতার। তো বুঝতেই পাচ্ছেন, এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে। তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তাছাড়া যারা নতুনভাবে আবেদন করেছিলেন তারাও কিন্তু টাকা পাবেন। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্যে 1,07,00,000 কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 29,000 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন, আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তো আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। দেখুন, বলা হয়েছে 6 জেলার 7টি বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 23শে নভেম্বর তার ফল প্রকাশ। তারপর কোথাও আর রাজ্যের নির্বাচনের আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা বছরে সর্বনিম্ন 4,000 টাকা, অর্থাৎ সবথেকে কম একটা কৃষক 4,000 এবং সবথেকে বেশি 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। 2019 সালে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। এই সময়েই বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সম্প্রতি ডানা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকের কৃষি জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই সমস্ত ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পরে, অর্থাৎ যাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু ফসলের ক্ষতি দেওয়া হবে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এবার কিন্তু বাংলা শস্য বীমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকাও আপনারা পাবেন। তো চলুন এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা বা কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম উঠেছে কিনা সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি কৃষকবন্ধু.net এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা সার্চ করবেন। করার পর আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। একটু নিচের দিকে আসবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এইরকম পেজ চলে আসবে। এখানে দেখুন কৃষক বন্ধু। তো এখানে প্রথমেই সিলেক্টের অপশান রয়েছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি নাম্বার চলে আসবে। তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করেছি। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেই আইডি নাম্বারটা এখানে বসাবেন। তারপর আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। এরপর এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চে আপনি ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু কৃষক বন্ধুর আইডি খুলে যাবে। তো আপনাদের সামনে আমি একটা আইডি ওপেন করেছি। এখানে কিন্তু আপনারা একেডি আইডি নাম্বার পেয়ে যাবেন, কৃষক বন্ধু আইডি নাম্বার, ভোটার কার্ড, আধার কার্ড, কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, সেই সঙ্গে ব্লক, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, সমস্ত কিছু দেখা যাবে। তো আপনাদেরকে যেটা দেখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে টোটাল, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন টোটাল যে ল্যান্ড একরে কিন্তু দেওয়া রয়েছে 0.31, অর্থাৎ এই কৃষকের কিন্তু 0.31 একর জমি রয়েছে। তার উপরে ইনি আবেদন করেছেন। এবারে আমরা দেখব ইনি টাকা পাবেন কিনা। তার জন্য যেটা মূল দেখতে হবে সেটা হচ্ছে স্ট্যাটাস। এই যে স্ট্যাটাসের জায়গা দেখতে পাচ্ছেন, স্ট্যাটাসে এনার কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ এই কৃষকটা কিন্তু টাকা পাবেন।
যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এখানে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু এই কৃষকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক যারা নতুন কৃষকরা আবেদন করেছেন তাদের কিন্তু এই সমস্ত স্ট্যাটাস ফাঁকা আসতে পারে। তো ফাঁকা আসার পর অনেকের এডিএ আপলোড আসতে পারে, তারপর ডিডিএ অ্যাপ্রুভ আসতে পারে, অ্যাকাউন্ট ভ্যালিড আসতে পারে। এই ধরনের পরপর কিন্তু স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে। তো আপনার ক্ষেত্রে যদি এগুলো পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এই মুহূর্তে যদি আপনার অ্যাপ্রুভ থাকে বা অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তো ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুর দিকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা নতুনভাবে আবেদন করেছেন কিনা বা আপনি আবেদন করে টাকা পাচ্ছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে পাঠাবেন, দয়া করে কেউ ফোন করবেন না। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা টাকা যদি পাচ্ছেন না এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে কী করলে টাকা পেতে পারেন বা কী কী তার সমাধান রয়েছে সেটা কিন্তু নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই আপনারা চাইলে কিন্তু আপনাদের স্ক্রিনশটটা পাঠাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।